চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিটকয়েনের ভলাটিলিটিটা এত কেন বেশি। পাশাপাশি আলোচনা করব বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে সেই রিজার্ভ পাস হওয়ার পরও বিটকয়েন কেন ফল ডাউন করতেছে, এবং আলোচনা করব আজকে যে ক্রিপ্টো সামিট আছে সেই ক্রিপ্টো সামিটে কি কি হতে যাচ্ছে এবং মার্কেট কি হতে পারে। সো প্রথম অবস্থায় আসি যে বিটকয়েনের ভলাটিলিটিটা এত কেন বেশি। গতকালকের যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, তারা অবশ্যই জানবেন গতকালকের ভিডিওর টাইটেলই কিন্তু আমার এটা ছিল যে আর কয়েকদিন এই জায়গায় মার্কেটে ভলাটিলিটিটা আমরা দেখতে পাবো। এক কথায় শেষ। সো এখন কথা হচ্ছে যে ভলাটিলিটিটা কেন আসতেছে। দেখুন, ভলাটিলিটি আসার অনেক কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আপনাদের সামনে এই মুহূর্তে উত্থাপন করব যে কোন কোন কারণে ভলাটিলিটি আসতেছে। যেখানে বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে সেটা পাস হয়ে গেছে, তারপরও কেন এই ভলাটিলিটিটা আসতেছে এবং সামনের দিকে কি হবে। সো বিটকয়েনের ভলাটিলিটিটা আসার একমাত্র এই জায়গায় যে কারণটা আছে সেখানে একটু আমাকে অ্যাড করতে হয়, যে জিনিসগুলো আপনাদের একান্ত জানা উচিত। কারণ এই জিনিসগুলো না জানলে আপনারা মার্কেট সম্পর্কে সেইভাবে অবগত হবেন না বা মার্কেট সম্পর্কে সেভাবে বুঝবেন না। দেখুন, এটা সত্য যে বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটা এটা পাস। এখন কথা হচ্ছে তাহলে ফল ডাউন কেন হঠাৎ করে। কালকে যদি দেখেন আপনারা মার্কেটের মধ্যে 91,000 বা 92,000 থেকে ফল ডাউন করে আবার কিন্তু মার্কেটে 84,000 নিয়ে আসে বিটকয়েনকে। পাশাপাশি যে অল্টস কয়েন আছে সেগুলো কিন্তু ফল ডাউন করছে। সো এখানে ফল ডাউন হওয়ার যে নতুন যে কারণটা আছে সেটা হচ্ছে নতুন করে মানি প্রিন্ট হবে না বিটকয়েন কেনার জন্য। কিন্তু বিটকয়েন রিজার্ভে রাখতেছে, বাট নতুন করে মানি প্রিন্ট হবে না এই জায়গায়। হ্যাঁ, সেকেন্ড যে কারণটা আছে সেই সেকেন্ড কারণটা হচ্ছে ক্রিমিনালের কাছে যেই বিটকয়েন গুলা পাইছে ইউএস গভর্নমেন্ট, যারা কোনো কিছু করার জন্য, খারাপ কাজ করার জন্য বা ক্রিমিনাল কাজ করার জন্য বিটকয়েন ইউজ করতো, তাদের কাছ থেকে যে বিটকয়েনটা পাইছে সেগুলা অডিট করবে এবং অডিট করার পরেই সেই বিটকয়েনগুলোকে আবার রিজার্ভ হিসেবে রাখতেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিটকয়েন রিজার্ভ রাখার জন্য তারা নতুন করে বিটকয়েন এই মুহূর্তে কিনতেছে না, বাট যে বিটকয়েনগুলো তারা ক্রিমিনাল কাজ থেকে চিজ করছে সেই বিটকয়েনগুলাই অডিট করে রিজার্ভে রাখতেছে। এটা একটা মার্কেটে ফল ডাউন হওয়ার কারণ। তৃতীয়ত যে কারণটা আসতেছে সেটা হচ্ছে যে বিটকয়েনে যদি তারা ইনভেস্ট করে বা বিটকয়েনের রিজার্ভ যদি রাখে, নতুন করে বিটকয়েন কিনে, সেক্ষেত্রে তাদের একটা বিল পাস হবে সংসদে, এবং সংসদে বিল পাস হওয়ার পরেই তারপরে যাবে বিটকয়েন কিনবে এবং রিজার্ভ হিসেবে রাখবে। সো এত কিছু নিয়মের মধ্যে যখন দেখতেছি যে মার্কেটের এই ফল ডাউনটা, এত কিছু নিয়ম তো আসলে মার্কেটের মধ্যে খাটে না বা চলে না। সো এই কারণে কিন্তু বিটকয়েনে আমরা একটা ফল ডাউন দেখতে পারছি, ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফল ডাউন দেখতে পাইছি। এটা হচ্ছে একটা ফেজ। আরেকটা ফেজের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আপনারা দেখেন পুরো বিশ্বের মার্কেটের মধ্যে যে একটা স্বাভাবিক পরিস্থিতি নাই সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি, এবং এই যে এই ট্যারিফের কারণেও যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। দেখুন, স্টক মার্কেটের হিসাব যদি আমি করি, সেক্ষেত্রে গতকালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকেও এই বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখুন, স্টক মার্কেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল ডাউন এবং প্রচুর পরিমাণে একটা ভলাটিলিটি আছে। এখন $1.5 ট্রিলিয়ন ইউএস ডলার একদিনে কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়, মানে এখানে উধাও হয়ে যায় মার্কেট থেকে। সো এটা কিন্তু খুব একটা যে ছোট ব্যাপার না, এটা অনেক বিশাল একটা ব্যাপার। সো এ কারণেও আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও ফল ডাউন আসতেছে। সো ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়ার্ল্ডের অর্থনৈতিক অবস্থা খারাপ বিদায় এই যে টেরিফ খেলার যে অবস্থানটা বা যে সিচুয়েশনটা, এটার কারণেও কিন্তু মার্কেটের এই দুরবস্থা। এখন গতকালকে যে কথাটা বলছিলাম যে এই জায়গাটাতে আমরা 7 তারিখ পর্যন্ত মার্কেটে একটা ভলাটিলিটি দেখতে পাবো, এবং পরে যে স্পিচগুলা দিবেন তিনারা আজকে, যে আপনার মনে করেন যে 7 তারিখে আজকে 10টার দিকে 10:15 AM তাদের সময়ে একটা স্পিচ আছে, এবং 12টা 20-এ আছে, 12টা 30-এ আছে। জার্ম পয়েল 12টা 30 মিনিটে স্পিচ একটা দিবেন। মানে এইভাবে স্পিচ আছে, অনেকগুলা স্পিচ আছে। এখানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ইউএস, উনিও স্পিচ দিবেন। সো এই জায়গায় যে স্পিচগুলো ওনারা দিচ্ছেন, ওনারা স্পিচে কি বলতেছেন এবং এটা আসলে মার্কেটের সাথে কতটুকু যাচ্ছে এবং কি হচ্ছে, তার উপর ডিপেন্ডস করে কিন্তু মার্কেট একটা জায়গায়
পর্যায়ে পৌঁছাবে এবং সেখান থেকে মার্কেট কোন দিকে যাবে তারপরে ধারণা করা যাবে। সো ভলাটিলিটিটা আমি যেটা আগেও বলছিলাম গতকালকেও, যে এই জায়গায় আজকে পর্যন্ত আমরা মার্কেটে ভলাটিলিটিটা দেখতে পাবো, এবং যারা ট্রেড নিচ্ছেন তাদেরকে কিন্তু আমি অনুরোধ করছি এই জায়গায় ট্রেড না নিতে, কারণ ট্রেড নিলে হয়তোবা আপনাদের এসএল বারবার হিট করার একটা প্রবণতা থাকে বা হিট করবে। সো এখন কথা হচ্ছে যে ভাই মার্কেটে অনেক ভালো ভালো নিউজ, বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ পাস হচ্ছে, এবং অন্য কোনো দেশ বিটকয়েন রিজার্ভ স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখতেছে, ক্রিপ্টোকে অ্যাডপশন করতেছে ওই দেশে জিরো ট্যাক্স করতেছে ক্রিপ্টোর জন্য। তো তারপরও আমাদের কি এটা শুধুমাত্র নিউজ শোনানো হচ্ছে বা মূলা ঝোলানো হচ্ছে আমাদের কাছে যে আপনারা ইনভেস্ট করুন আর এখান থেকে আমরা টাকা নিয়ে যাই, এরকম কিছু কি একটা? এখন কিন্তু মার্কেটে অনেকেই এই চিন্তাটা করতে বসছে, এবং অনেকে কিন্তু এখন চিন্তা করতেছে যে মার্কেট একটা স্কেমের পর্যায়ে চলে গেছে, এবং এই জায়গায় আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদের জন্য কোনো কিছু নেই। এখন আমি বলবো, গতকালকে বিষয়টা বুঝিয়েছিলাম যে মার্কেট কোথায় কোথায় 1 বছর 2 বছরও কিন্তু সাইডওয়েজে চলছিল, এবং সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছিলাম। এখন মার্কেটের অবস্থান শুধুমাত্র যে আপনার মার্কেটের মানি সাপ্লাই হচ্ছে না বা ট্যারিফের কারণে, এমনটাও না। এখানে কিন্তু একটু মার্কেটে হোয়েলস যারা আছে তারাও কিন্তু এই জায়গাটাতে খেলতেছে আমাদের মতো রিটেল ইনভেস্টরদের নিয়ে। এবং আপনি যদি টুইটারে যান, টুইটারে সবসময় দেখবেন যে আপনার ভালো ভালো নিউজের কথা বলা হচ্ছে যে বিটকয়েন রিজার্ভ পাস করতেছে, তারপর আপনার ওই কান্ট্রি আপনার আনব্যান করতেছে, ওই কান্ট্রি আপনার ফ্রি রেগুলেটর করতেছে ক্রিপ্টোকারেন্সির জন্য। অনেক নিউজ পাবেন টুইটারের মধ্যে, শুধু গুড নিউজ গুড নিউজ। বাট বাস্তবিক যদি আমরা দেখি, তারও পাশে গুড নিউজ, বাট মার্কেটের মধ্যে কিন্তু ওই অবস্থানটা বা ওই যে চেহারাটা আমরা কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি না। মার্কেটের চেহারাটা পুরোপুরি ভিন্ন বা উল্টাটা। সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো ফকির হয়ে গেলাম, বা আমরা তো এই জায়গাটাতে শেষ হয়ে গেলাম, এই মুহূর্তে কি করার বা কি করণীয়? তো যেই কথাটা বললাম যে আজকে 7 তারিখ, আজকে রেজাল্ট আসুক, রেজাল্ট আসার পর আপনারাও বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, এবং মার্কেট একটা পর্যায়ে চলে যাবে। হয় আমি বলছিলাম যে এখান থেকে $1 লক্ষ চলে যাবে, না হলে এখান থেকে হয়তোবা আরো নিচের দিকে 80 পর্যন্ত চলে আসার সম্ভাবনাটা আছে। যারা আমার ভিডিওটা গতকালকে দেখছেন তারা বলতে পারবেন এই কথাটা কিন্তু এই জায়গায় আমি বলছিলাম। হয় এখান থেকে মার্কেট $1 লক্ষ চলে যাবে, $1 লক্ষ চলে যাবে বিটকয়েন। আর পাশাপাশি দেখা গেল যে যে অল্ট যে কয়েনগুলো আছে সেগুলোও কিন্তু ভালো একটা পজিশনে চলে যাবে, না হয় বিটকয়েন এখান থেকে আরো নিচের দিকে চলে আসবে। আমি যদি একদিনের টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে দেখতে আরো সুবিধা হবে এই জায়গাটাতে বেশি। একদিনের টাইম ফ্রেমে গেলে এখানে হয়তোবা $1 লক্ষ চলে যাবে। মার্কেট উঠতে বেশিক্ষণ সময় লাগে না। মার্কেটে যদি একটা ভালো নিউজ আসে সেক্ষেত্রে মার্কেট দ্রুতই পাম্প করে, আবার মার্কেটে যদি একটু খারাপ নিউজ আসে সেক্ষেত্রে মার্কেট কিন্তু দ্রুতই ডাম্প করে। সো যে কোনো দুইটার একটা হবে। এখন কথা হচ্ছে এই জায়গাটাতে কেউ ফিউচার ট্রেড নিবেন না। আমি বারবার বলছিলাম, গত কয়েকদিন ধরে বলতেছিলাম যে ফিউচার ট্রেড নেওয়ার এই জায়গাটাতে প্রশ্নই আসে না। আপনি যদি মনে করে থাকেন এখন মার্কেট একটু ডাম আছে, মার্কেট পাম্প করবে, যে কত সময়ের মধ্যে যে পাম্প করবে আর কত সময়ের মধ্যে যে ডাম করবে এটা কিন্তু আমরা কেউ জানি না। বাট মার্কেট কি বলতেছে, মার্কেটে কি হচ্ছে সেটার উপর বিশ্লেষণ বেস করে কিন্তু আমরা আপনাদেরকে কথা বলতেছি, এটা আপনাদেরকে ভাবতে হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এভরিওয়ান, সবাই কিন্তু এই মুহূর্তে ক্রিপ্টো সামিট কি হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকে আসলে ম্যাক্সিমাম যারা ক্রিপ্টো হোল্ডার আছেন বা বড় বড় হোয়েলস আছেন যারা স্টক মার্কেটে খেলেন, তারা কিন্তু এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে ক্রিপ্টো সামিটের উপর, যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো সামিটটা কোথায় যাচ্ছে এবং ক্রিপ্টো সামিটে কি কি জিনিস উঠে আসতেছে, এই বিষয়গুলা কি কি পলিসি আসতেছে, কি কি রেগুলেশন আসতেছে, কি কি হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এই বিষয়গুলা আসতেছে। সো আমাদেরকে এই জায়গাটাতে ওয়েট করতে হবে, এবং ওয়েট করে আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট নিচের দিকে আসতেছে না উপরের দিকে যাচ্ছে। তারপরে আমরা একটা ডিসিশন নিতে পারবো। ওভারঅল যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিচুয়েশন বলি, ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিচুয়েশন গত 24 ঘন্টায় আবারও 4%, 5%, 6%, 7%, 8% এভাবে কিন্তু ডাম করে আছে। কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো মোটামুটি একটা পর্যায়ে আছে, বাট ওভারঅল বলতে গেলে ওইরকম ভালো কোনো পর্যায়ে নাই। যদিও গতকালকে একটা ভালো পর্যায়ে ছিল, আবার কিন্তু নিচের দিকে চলে আসতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।